নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভবঘুরে। আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি মালদার গোবর্জনা গ্রামের কালীবাড়িতে। চলুন আমার সঙ্গে দর্শন করবেন। চলুন, আপনারা যারা হাওড়া থেকে আসবেন, হাওড়া টু মালদা টাউন ট্রেনে আসবেন, তারপরে সেখান থেকে টোটো করে রথবাড়ি, এবং রথবাড়ি থেকে টোটো, অটো, বাসে যেখানেই পারেন পুকুরিয়া মোড়ে আসবেন, এবং সেখান থেকে আবার টোটো করে এই কালীবাড়িতে আসবেন। এই দেখুন আম বাগান, চারিদিকে অনেক আম গাছ, সেই আম বাগানের মাঝেই মায়ের মন্দির। চলুন আমরা যাই। শোনা যায় বিহার থেকে কিছু ডাকাতরা এসে মায়ের পূজার প্রচলন করেন। এখানে বহু মানুষ আসেন, দুরারোগ্য ব্যাধি সেরে যায় মায়ের কৃপায়। আরও অনেক সমস্যার সমাধান হয় বলেই এই কালীবাড়ি প্রসিদ্ধি লাভ করেছে গোবর্জনা কালীবাড়ি নামে। তবে এই মা এখানে পরিচিত শ্রী শ্রী দেবী ঠাকুরানী মাতা। চলুন যাই। মন্দির চত্বরটি বিরাট বড়, আর এখানে শনি মঙ্গলবার ভক্তদের ঢল নামে। তা নাহলে অন্যদিন এমনি পূজা হয়। মায়ের বাৎসরিক পূজা হয় দীপান্বিতা অমাবস্যায়, তখন গান বাজনা উৎসব বিভিন্ন হয়। আর তারপরে মায়ের মূর্তির বিসর্জন হয়। বিরাট একটা ছবি মায়ের থাকে, অন্য সময় ভক্তরা সেটাতেই দর্শন করেন। আর চৈত্র মাসে ভক্তদের ভিড় একটু কম হয়, আবার বৈশাখ মাসে ঢল নামে। এ দেখুন মন্দির চত্বরে শনি মঙ্গলবারে অনেক দোকান বসে, তখন পুজোর ডালা পাওয়া যায়, অনেক সামগ্রী পাওয়া যায়। চলুন একবার দর্শন করে নিই। এই দেখুন বিরাট বড় মন্দির চত্বর, আর কত আম গাছ। আর মায়ের মন্দিরের ঠিক সামনাসামনি রয়েছে বাবা ভোলানাথের মন্দির। চলুন মাকে একটু দর্শন করে আসি। এই দেখুন এটি মায়ের মন্দির। এমনিতে নিস্তব্ধ নিরিবিলি জায়গা, তবে শনি মঙ্গলবার যখন ভক্তরা আসেন, বিশেষত 10টার সময় পুজো আরম্ভ হয়, তখন কোলাহলমুখর হয়ে ওঠে। তা নাহলে এমনিতে শান্ত। মন্দির, দেখুন মায়ের মন্দিরটি বেশ গ্রিল গেট দিয়ে ঘেরা। আর মায়ের একটা বিরাট বড় ছবি এখানে আছে, আপনারা দর্শন করুন। মায়ের দুপাশে দাক্ষিণী যেগুলি, যখন মায়ের বাৎসরিক পুজো হয় তখন লাখো লাখো ভক্ত এখানে জমায়েত হন মাকে দর্শন করার জন্য।
দেখুন মায়ের মন্দিরের ঠিক সামনাসামনি আছে একটি তসলা। এখানে শনি মঙ্গলবার পাঁঠা বলি হয়। আর তাছাড়া বাৎসরিক পুজোর সময় হাজার হাজার পাঁঠা বলি হয়। তখন এই মন্দির চত্বরে অনেক জায়গাতেই পাঁঠা বলি হয়। আর ওই রক্তের ধারা পাশে প্রবাহিত কালিন্দী নদীতে গিয়ে পড়ে। মায়ের মন্দিরের চূড়াটি অনেক উঁচু। শান্ত নিস্তব্ধ নিরিবিলি। দেখুন পাশ দিয়ে বয়ে যাচ্ছে কালিন্দী নদী, মায়ের ঠিক মন্দিরের একেবারে পাশে কালিন্দী নদী। এই দেখুন মায়ের মন্দিরের ঠিক সামনাসামনি যেটা তসলা আছে তারও ঠিক সামনাসামনি এটা একটা যজ্ঞকুণ্ড। এই মায়ের বাৎসরিক পুজোর সময় অনেক তান্ত্রিক সাধু সন্ন্যাসী এখানে এসে যজ্ঞ করেন। তাছাড়া ওই বাৎসরিক পুজোর 15 দিন পরে হয় যজ্ঞের মেলা, তখনও এখানে যজ্ঞ হয়। অনেক সাধু সন্ন্যাসী আসেন, যজ্ঞ করেন। ওই দেখুন পাশেই আছে যজ্ঞকুণ্ডেরও ওই দিকটাতে আছে শ্মশান। এখানে মৃতদেহ সৎকার করা হয়। একবারে কালিন্দী নদীর পাশেই শ্মশান, মৃতদেহ সৎকার করা হয়। জায়গাটি গ্রামের বাইরে একেবারে জনমানব শূন্য, কালী সাধনার প্রকৃত স্থান। আর এখানে বিকাল 4টার সময় যখন মন্দির খোলে তখন কিন্তু ঠাকুরমশাই এখানে অনেক রোগের ওষুধ দেন ভক্তদেরকে, অনেকের ভালো হয়েও যায়। এই দেখুন মন্দির চত্বরেই রয়েছে অনেক পুরনো বট গাছ, অনেক বড় বড় গাছ রয়েছে। এই দেখুন এটা পলাশ গাছে কেমন রাঙা পলাশ। কতটা দেখাতে পাচ্ছি জানি না, এখানে বেশ ফুটে আছে।
চলুন এবার ভোলে বাবার মন্দিরে যাই। মায়ের মন্দিরের ঠিক এ পাশে আছে ভোলে বাবার মন্দির। মন্দিরটি বেশ শ্বেত শুভ্র, দেখেই মনটা প্রশান্তিতে ভরে যাচ্ছে। চলুন বাবাকে একটু দর্শন করি। বাবার মন্দিরে প্রবেশের এটাই প্রধান দরজা। বাবার মন্দিরটি প্রাচীর দিয়ে ঘেরা, কিন্তু মায়ের মন্দির চত্বরটি ঘেরা নেই, কিন্তু বাবার মন্দির চত্বরটি ঘেরা। আপনারা ভোলে বাবাকে দর্শন করুন। এদিকে সিংহাসনে আছেন মা পার্বতী, আর ওদিকে সিংহাসনে আছেন ব্রহ্মদেব। ভোলে বাবার গর্ভগৃহের দরজার ঠিক উপরেই আছেন বজরংবলী। আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।